মূলত তৃণমূল কংগ্রেসই একাই আমরা আজকে আন্দোলনে রয়েছি, কারণ অন্য যারা সিটু যারা আছে বামপন্থী সংগঠন তারা স্ট্রাইকে গিয়েছে। যেহেতু আমরা রাজ্যে মমতা ব্যানার্জির মাননীয় সরকার ঘোষণা করেছে যে এই রাজ্যে একটু সময় দিবস নষ্ট করা যাবে না, সেই মেনে নিয়ে সেই রাজ্যে করে আমরা প্রতিবাদ দিবসে পালন করছি। যেটা মিটিংয়ে বললাম, শ্রমকোটের মেন জিনিসটা হচ্ছে যে আমাদের আর ফিক্স 8 ঘন্টার ডিউটিটা কনফার্ম থাকবে না। ম্যানেজমেন্ট যা মনে করবে 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা করতে পারে, 14 ঘন্টা করতে পারে, 16 ঘন্টা করতে পারে। 300 জনের কমে যদি কোনো শ্রমিক থাকে কোনো সংস্থায়, কর্তৃপক্ষের সম্পূর্ণ ক্ষমতা থাকবে তার কর্মী ছাড়া অবাধে করতে পারে। এছাড়া ইউনিয়ন করার তার যে অধিকারটা ছাড়িয়ে কেড়ে নেবে। এছাড়া ইউনিয়নের কাছে হাত পা অনেক বেঁধে দেবে যে কোন কোন কাজ যেতে পারবে কোর্টে, কোন কোন কাজ যেতে পারবে না। এক কথায় শ্রমিকদের উপর রোলার চালানো হবে। তো এবং মিনিমাম ওয়েজের ক্ষেত্রেও একটা টাকা বেঁধে দিয়েছে, যে টাকা বেশি তারা পাবে না। এখন যেটা 805 টাকা পাচ্ছে একটা আনস্কিল লেবার, সেটা অনেক কমে যাবে, যার ফলে কর্মচারীরা রাস্তায় বসবে। যতবার আপনারা সরব হয়েছে, ততবার কেন্দ্র আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদেরকে হেনস্থা করেছে। এই ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ নেবেন যদি এরকম ধরনের? দেখুন, বিষয় আদপে বিষয়গণের মধ্যে অলরেডি ধরুন 70% করে ফেলেছে। এখনো সরকারি তখন কোন রকমে রেখেছে, বিজেপি সরকার সেটাকেও কেড়ে নিতে চাইছে। ওদের টার্গেট আছে 2030-এর পরে এটাকে অফিসিয়ালি ল্যান্ডলক ঘোষণা করবে। কারণ যদি পার্মানেন্ট সংস্থার শ্রমিক না থাকে, পার্মানেন্ট রিক্রুটমেন্ট না হয়, তাহলে সেখানে একসময় 50,000 শ্রমিক কর্মচারী এখন নেমে এসেছে মাত্র আপনার 1100-1300-তে কলকাতা হলদিয়া মিলে। এটা 30-এ নেমে যাবে 500-এর নিচে। তখন বিআরএস চালু করে দিয়ে দেখুন, বিআরএস আইন না মেনে একভাবে তুলে দিচ্ছে। সিআরএস এর মাধ্যমে কম্পালসারি রিটায়ারমেন্ট স্কিমের মাধ্যমে শ্রমিক কর্মচারী পাঠিয়ে দিচ্ছে। এবার শ্রমিক সংগঠনের নামে ম্যানেজমেন্ট যাচ্ছে তাই কেন্দ্রীয় সরকার নিজে করছে এবং একভাবে সমস্ত কিছু বিক্রি করছে। আমরা দেখলাম ওরা যে মানুষ দিয়ে পরিষেবা দেয় তাদেরকে করতে হবে। করোনার সময় যখন নাকি বিভিন্ন কাজে 6 লাখ থেকে 14 লাখ অব্দি তারা ধরে দিয়েছে, সাধারণ লোকের কিছু গ্যারান্টি দিতে পারেনি, সেইখানে আমরা 97% আমরা পজিটিভ তখন আমাদের এই নাচদের এরা কিন্তু এক একজন নিজেরা 2 লাখ 3 লাখ করে, এবং সেই সময় আমরা 97% যে দীর্ঘায়িত আলোচনা বা বক্তব্য থাকবে, তার প্রথম বক্তা আমি আহ্বান জানাচ্ছি শ্রী তাপস বিশ্বাসকে। তাপস বিশ্বাস আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা এবং সবার উপরে শ্রমিক আন্দোলনের মুখ সবাইকে সম্মান জানিয়ে সামান্য কিছু কথা বলবো। এটা আমরা জানি যে মূল বক্তব্য শ্রমিক কর্মচারী অন্তরের কথা, দাবি দাবার কথা। মতানুসারে কোন আমরা কর্মনাশা ধর্মঘটে আমরা সামিল হতে পারবো না। তাই প্রতিবাদ সভায় আমাদের যে সমস্ত বোনেরা, বন্ধুরা, দিদিরা, দাদারা এসেছেন, প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। প্রথমেই জানাতে চাই যে এখানে অনেকগুলো ইস্যু আছে, আমাদের কন্ট্রাকচুয়াল ইস্যু। यूनियन के महामंत्री আমাদের এখানে প্রচুর আরো আজকে আমরা এই প্রতিবাদ দিবস পালন করছি। এটা আমাদের নীতি উৎসটা কি যে একটু বলে দিয়েছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় 10টা ট্রেড ইউনিয়ন আমরা বলেছি তারা আজকে সারা ভারতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 17 দফা দাবি নিয়ে। সেই দাবিগুলির মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে শ্রমকোটটা খুবই কার্যকরী এবং খুবই ভয়ঙ্কর জিনিস। এছাড়া বিভিন্ন ধরনের বিল আছে, ইলেকট্রিসিটি বিল আছে, সাধারণ লোকজনের জন্য আছে।
যার জন্য তাদেরকে যে মূলত আমরা আমাদের কোর্টে রিলেটেড যেগুলি আছে কোর্টে রিলেটেড ইস্যুগুলোকে নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ দিবস পালন করছি। কাজ বজায় রেখে আপনারা জানেন আমরা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আমাদের নেত্রী, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনি কর্ণধার এবং তার নেতৃত্বে তাদের অনুপ্রেরণায় আমাদের এই ট্রেড ইউনিয়ন এগিয়ে চলা। 2009 যখন নাকি ক্ষমতা এসেছিল, আজকে আমাদের তৃণমূলের সরকার লোকসভার মাধ্যমে ক্ষমতা আসতে চলেছিল, যখন নাকি সুনামের মতো আছে পড়েছিল জনমত এবং তৃণমূল মামাটি মানুষ সরকারের পতন হয়েছিল, সেইভাবে তখন থেকে কিন্তু 2010 সাল থেকে আমরা আজকে এখানে এক নম্বরে আছি। আজকে 7 টার্মস 14 বছর ধরে আমরা এখানে একটা আছি, এক নম্বরে সেক্ষেত্রে আমরা সমস্ত কিছু মানতে বাধ্য, কিন্তু এখন কি করছে কোটায় আছে। এখন গভর্নমেন্ট তার কোটার লোককে পাঠাচ্ছে, একটা মিটিং এ পাঠাচ্ছে, এবং সবকটা করে একই কাজ তুমি আগে তাদের আমরা অলরেডি আন্দোলন চলছে, আমাদের চলছে, আরো চলবে, তাদের সঙ্গে আলোচনা করে কিভাবে যাওয়া যায় বাতিল করতে হবে। প্রাইভেট ব্যাংকে লগ্নি করা চলবে না, পারে না। আপনার আইনে আছে প্রতি বছর 3% করে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা হ্যান্ডিক্যাপ, তাদের চাকরি দিতে হবে। লাস্ট 2016 সালে কিছুটা নেওয়া হয়েছিল, তারপরে রিপেন্ট পড়ে গেছে। এটা চূড়ান্ত আমার এটা যারা কাজ করছে, কাজ করতে করতে কেউ নিযুক্ত হয়ে গেছে, কারণ উপস্থিত হয়ে সে যে কাজ করছে যে আমাদের দাবি সমূহ আছে সেই দাবিগুলোকে তার সাথে তাকে মিন্টার টর্চার করছে। তুমি যদি হিয়ারেন্স না দাও, হিয়ারেন্স না দাও, তোমাকে আমরা এখান থেকে হিয়ারেন্স করবো, মানে তোমার খুব টেনশনে বলবো। আমি অসীম সূত্রধর, নো ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ন্যাশনাল NUWWI আমি 2006 সালে জয়েনিং এখানে, কিন্তু এরকম চেয়ারম্যান স্যার আগে কিন্তু ডক্টরদের ডাকতেন একজন কি দুজন করে, কিন্তু এখন দেখি একবার না, রিপিটেড সিস্টারদের ডেকে ডেকে নিয়ে বাড়িতে ইভেন বলে আমার মিসেসের ব্লাড প্রেশার দেখুন, আমার দেখুন, কিন্তু দেখা যায় বাড়ির বহু কর্মচারী 8 থেকে 10 জনের ব্লাড প্রেশার চেক করে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, আমরা খুব লিমিটেড স্টাফ, কিন্তু আমাদের এরকম জায়গায় আমাদের বহু পেশেন্ট, সেখান থেকেও চেয়ারম্যানের হয়তো দিতে হবে, উনি আমাদের একটা রেসপেক্টেড পারসন, সেজন্য আমাদের কিন্তু আমরা নিজেরা সবাই মিলিতভাবে চেষ্টা করি ওনার বাড়িতে প্রতিবাদ সভার জন্য আমাদের যে সমস্ত বোনেরা, বন্ধুরা, দিদিরা, দাদারা এসেছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন। প্রথমেই জানাতে চাই যে এখানে অনেকগুলো ইস্যু আছে। ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, এখন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট সেন্টেনারি হসপিটাল।